বাবা, তোমার বয়স অনেক অল্প, এত রাত অবধি বাইরে থাকা ঠিক না। আসলে রাতের বেলায় অনেক কিছুই চলাচল করে যা আমরা দেখতে পাই না, আর দেখতে পেলেও তারা মানুষ জাতি নাকি জিন জাতি তা বোঝার মতো ক্ষমতা আমাদের এই চামড়ার চোখে নেই। আচ্ছা বাবা, তুমি বিগত কিছুদিন আগে আনুমানিক রাত 12টা কি 12:30 নাগাদ আমাদের চৌরাস্তার মোড়ে বসে তোমার কোনো বন্ধুর সাথে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করা নিয়ে কথা বলছিলে। তোর বাবা তার কথা সম্মতি জানায় হ্যাঁ। তখন হুজুর বলেন, মনে করে দেখো তো, তোমরা দুই বন্ধু ব্যতীত সেখানে তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব ছিল কিনা। তোর বাবা সেখানেও সম্মতি প্রকাশ করেন হ্যাঁ ছিল। এরপর হুজুর তোর দাদিকে বলেন, আপনার ভাগ্য ভালো যে আপনার বৌমা আপনার ছেলের মধ্যে ঘটে যাওয়া পরিবর্তন লক্ষ্য করেছে আর সময় মতো আপনাকে জানিয়েছে। আসলে সেদিন রাতে যে তৃতীয় ব্যক্তিটি ছিল সেটা আসলে কোনো মানুষ ছিল না, সেটা ছিল একটা শয়তান জিন, যে আপনার ছেলের উপর ভর করে আপনার ছেলেকে আত্মহত্যার মতো মহাপাপের দিকে ঠেলে দিয়ে আপনার ছেলের জান নিয়ে যেতে চেয়েছিল। আর 2 থেকে 3 দিন দেরি হলেই আপনি আর আপনার ছেলেকে পেতেন না। জিনটি তাকে ফাঁসি নেওয়ানোর পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছিল। আপনার ছেলে ইতিমধ্যে ফাঁসির দড়ি কেনা থেকে শুরু করে সে কোন ডালে ফাঁসি নেবে সেটা অবধি ঠিক করে ফেলেছিল। এরপর হুজুর তো বাবার দিকে তাকিয়ে মুচকি হেসে জিজ্ঞেস করে, কি ঠিক বলেছি না আমি? এই বলতেই তোর বাবা সকল নীরবতা ভেঙে হুড়মুড়িয়ে কেঁদে ওঠে। তোর দাদিকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, আমি ফাঁসি নিতে চাই না, কিন্তু আমি কখনোই চিন্তা আমার মাথা থেকে বের করতে পারি না। আমার শুধু মনে হয় আমি দেখব কি হয় ফাঁসি নিলে, কি বোধ হয় তখন মানুষের মস্তিষ্কে এবং অন্তরে। আমি চাই না এটা করতে, কিন্তু আমি নিজের সাথে যুদ্ধ করতে করতে অবশেষে হেরে যাই আর ফাঁসি নেওয়ার সিদ্ধান্ত নেই। হুজুর ঠিকই বলেছে মা, তুমি বাসায় গিয়ে আমার বিছানার নিচেই দড়ি পাবা যেটাতে আমি ফাঁসি নেবে বলে ঠিক করি। আর আমাদের বাসার বাইরে আম গাছের একটি ডাল